आ जाओ आ जाओ। अच्छे दिख रहे हो श्रावणी। আজ আমাদের বাড়িতে আমার ছোট ননদ আর ছোট দাওর এসেছে। আজ হবে পাস্তা পার্টি। আমরা যাচ্ছি এখন কিছু জিনিসপত্র কিনতে, কারণ আজকে হচ্ছে খুল পাওগে না। যেহেতু শ্রাবণী আছে সেহেতু খুশি আজকে চুপচাপই বসে আছে শান্ত মেয়ের মতো। তো খুশিকে বাই বাই বলে আমি পাস্তা বানানোর জন্য যা যা লাগবে সেটা কিনতে দোকানে চলে গেলাম প্রতীকের সাথে। তো আমি যা যা কিনলাম তার মধ্যে আছে পাস্তা, দুধ, টমেটো, বাটার, পেঁয়াজ কিনিনি, ওটা লাগবে, মোজারেলা চিজ আর অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। আর এটা হচ্ছে আমার ড্রিঙ্ক। যা গরম পড়েছে এইটুকু না খেলে হবে না। তো প্রথমে স্টার্ট করি পাস্তা দিয়ে। প্রথমে পাস্তাটা কেটে ওটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। যেটুকু পাস্তা নিয়েছি সেই অনুযায়ী পরিমাণ মতো জল নিয়ে এবার পাস্তাটাকে সেদ্ধ করব। এবার টমেটোটাকে ভালো করে ধুয়ে কেটে নিই, আর সাথে পেঁয়াজও। আমার মনটা যখন খুব খুশি থাকে তখন আমি এরকমই পাগলামি করতে থাকি, তো এগুলো তোমরাও ইউজ টু হয়ে যাবে, চাপ নেই। তো পেঁয়াজ আর টমেটোটাকে ডুমো ডুমো করে কেটে নেব। এমনিতে আমাকে মিক্সিতে পেস্ট করতেই হবে, তো বেশি ছোট না করলেও হবে। শুধু শুধু এনার্জি লস করে কি হবে বলো। আমার টমেটো আর পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি এই দুটোকে ভাজবো, আর সাথে পাস্তাটাও ফোটানো কমপ্লিট। তো এটাকে এবার আমি জল ঝরিয়ে রেখে দেবো। তো পেঁয়াজ আর টমেটো ভাজার জন্য আমি ইউজ করব বাটার, আর বাটারটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু তেলও এর মধ্যে দেব। তাহলে কি হবে, বাটারটা তাড়াতাড়ি জ্বলবে না, মানে পুড়ে যাবে না। আর এরপরে বাটারটা যখন মেল্ট হয়ে গেল, এরপরে আমি পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম নরম হলে তার মধ্যে টমেটোটাকেও দিয়ে দিতে হবে। দেখো আরেকজন চলে এসছে, কি করতে জানো, আর একটু পরে দেখতে পারবে। এবার আমি টমেটোটাকেও দিয়ে দিলাম। এবার যা গরম পড়েছে না, মানে অতিরিক্ত গরম, থাকা যাচ্ছে না। এই দেখো কি করতে এসেছে, দেখো ঘুমাতে। তো যাই হোক, পেঁয়াজ আর টমেটোটা হয়ে গেছে ভাজা করা। এরপরে এটাকে আমি একটু পেস্ট করে নেবো, আর পেস্টের মধ্যে আমি দিয়ে দেবো একটু দুধ, যাতে ওটা একটুখানি থিক হয়। আর আমার কাছে তো কাজু বাদাম নেই, তার জন্য আলমন্ড দিয়ে দেবো। তো পেস্ট করা হয়ে গেছে। মাঝখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, ওর মধ্যে রসুনও লাগবে, ঠিক আছে, ভাজাটার মধ্যে। তো রসুনটা না দিলে গন্ধটা আসবে না। তো এবার ঠিক গ্রেভিটাকে আর একটুখানি পাতলা করার জন্য আমি দুধ ইউজ করছি। জল একদমই ইউজ করবে না, দুধ ইউজ করবে। আর এরপরে আমি এর ভেতরে আরেকটু মানে ক্রিমি বানানোর জন্য টেক্সচারটাকে আমি মোজারেলা চিজ ইউজ করব। এবার পাস্তা সস রেডি হয়ে গেছে। এবার আমি পাস্তাগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম, আর এবার ভালো করে পাস্তাটাকে এই সসের মধ্যে টস করে নেবো, মানে মিশিয়ে নেবো আর কি। টস তো করতে পারবো না, এখন মিশিয়ে নেবো। দেখো কি সুন্দর হয়েছে। লোভ লাগছে কি না বলো। আর যদি লোভ লেগে থাকে তো কিছু করার নেই, আমরা খেয়ে ফেলেছি, মানে যখন এই ভিডিওটা আসবে তার দুদিন আগে আমরা এই জিনিসটা খেয়ে ফেলেছি, তো সরি। হ্যাঁ, লাস্টে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে এই পাস্তা রান্না কমপ্লিट হয়ে গেল। कैसे बना हमारे साथ एक के साथ एक बताना खा के हाँ कैसा लग रहा है प्रतीक। खूब सुंदर हुई है। थैंक यू। श्रावणी यम्मी है बहुत। थैंक यू। खुशी बेचारा वो देख के ही मुँह चाट रहा है बस खुद का। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।